Assalamualaikum everyone. Welcome to Multiskills Bangladesh, which is concerned about global skills and abroad. I am Joel Jeffrey. Today I am going to discuss about Saudi family visa. So, চলেন একটু খোলামেলা আলোচনা করি। আজকে কথা বলবো সৌদি আরবে যারা ভিসা অর্থাৎ ফ্যামিলি ভিসা নিয়ে যারা সৌদি প্রবাসী ভাইরা আছে তাদের পরিবার পরিজনকে সৌদি আরবে নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য সংক্ষেপে বাট তথ্যবহুল কিছু কথা বলতে চাচ্ছি। সৌদি আরবে কাকে নিয়ে যেতে পারে? সচরাচর 5 ক্যাটাগরির সম্পর্কের লোকজনদেরকে সৌদি আরবে নিয়ে যেতে পারেন। একজন স্বামী তার ওয়াইফকে নিয়ে যেতে পারেন, তার সন্তান, তার বাবা মা, তার শ্বশুর শাশুড়ি, কিছু কিছু ক্ষেত্রে তার ভাই বোন। চলেন কি কি ডকুমেন্ট লাগে এটার একটা চেকলিস্ট আগে জেনে নিই। ওভারঅল যে ডকুমেন্টগুলো লাগবে, যে নিয়ে যেতে চাচ্ছেন তার লাগবে হচ্ছে তার পাসপোর্টের কপি, তার আগামার কপি, কিছু কিছু ক্ষেত্রে তার প্রতিষ্ঠান থেকে একটা লেটার লাগতে পারে, আর লাগে হচ্ছে যাকে নিয়ে যাবে তার কিছু ডকুমেন্ট আছে। 1 নম্বর হচ্ছে তার পাসপোর্টের কপি তো লাগবেই। 2 নম্বর হচ্ছে তার সাথে আপনার যে সম্পর্ক, এই সম্পর্ক প্রমাণ করার জন্য তার জন্ম নিবন্ধন অথবা হাজব্যান্ড ওয়াইফ হলে তার নিকাহনামা, বাবা মা হলেও জন্ম নিবন্ধন হলেই চলে, ভাই বোনদের ক্ষেত্রে একই প্রযোজ্য। আর কি কি ডকুমেন্ট লাগবে? যখন নাকি মোফার জন্য অ্যাপ্লাই করবেন, মোফার জন্য অ্যাপ্লাই করার পরে যখন মোফা অ্যাপ্রুভ হবে, এটা লাগতে পারে 3 থেকে 7 দিন সময় লাগতে পারে মোফা হইতে। মোফা হওয়ার পরে এটা বাংলাদেশে পাঠিয়ে দিবেন আপনার পরিবারের কাছে, অথবা যে এজেন্সির মাধ্যমে আপনারা প্রসেসিংটা করাবেন তার কাছে। ওই এজেন্সির কাছে আপনার পরিবারের যে সদস্যদেরকে আপনারা নিয়ে যেতে চাচ্ছেন তাদের কিছু ডকুমেন্ট লাগবে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে তার অরিজিনাল যে কাবিননামা আছে এটা পাঠিয়ে দেবেন, তারপর তার অরিজিনাল পাসপোর্ট, তার অরিজিনাল এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন। এটা বাংলাদেশ থেকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অথরাইজ করা একটা ট্রান্সলেশন সেন্টার থেকে আরবি অনুবাদ করিয়ে এটা মোফা করাইতে হয়, এখানে মিনিস্ট্রি করায় নিতে হয়। তারপর এটা বাংলাদেশে যে ফিঙ্গার সেন্টার আছে তাসের সেন্টার, ওইখানে যেদিন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে ওই দিন অরিজিনালটা সহ দিতে হবে। তারপর হচ্ছে আর যে ডকুমেন্টগুলো লাগবে, বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স লাগতে পারে। পুলিশ ক্লিয়ারেন্স ছোটো বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বাট 18 বছরের ঊর্ধ্বে হলে পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে। তো মোটামুটি কয়টা জিনিসই লাগে। তারপর হচ্ছে ভিসা যখন অ্যাপ্রুভ হবে সৌদি এম্বাসি থেকে, তারপর রিটার্ন টিকিট করে আপনারা যে পরিবারকে নিয়ে যেতে পারে। তবে ফ্যামিলি ভিসার একটা সুবিধা আছে, এটা হচ্ছে রিটার্ন টিকিট না করলে চলে, বিশেষ করে 1 ওয়ে টিকিট করে নেওয়া যায়। আর যদি কারো প্রি প্ল্যান থাকে যে 1 মাস 2 মাস বা এনি ডেট ব্যাক করবে, তাহলে রিটার্ন টিকিট করা নিতে পারে। তো মোটামুটি কয়টা জিনিস মাথায় রাখলে আপনার ফ্যামিলি ভিসা অর্থাৎ জেরা ভিসা করানো যায় এবং আপনার পরিবার পরিজনকে নিয়ে যেতে পারবে। তারপরে যদি কোনো বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের ভিসা কার্যক্রমগুলো হচ্ছে গ্লোবাল পাস এডুকেশন এবং মাইগ্রেশন নেটওয়ার্ক এই প্ল্যাটফর্মের অধীনে করে থাকি। আর টিকিটের যে চাহিদা রয়েছে এটা হচ্ছে আমাদের পিএলএস এয়ার ট্রাভেলসের মাধ্যমে করে থাকি। অন্যান্য যত লজিস্টিক সাপোর্ট আছে, মাল্টিলিঙ্গুয়াল ট্রান্সলেশন হাব, আর ওভারঅল হচ্ছে আমাদের মাল্টিস্কিল বাংলাদেশের মাধ্যমে করে থাকি। তো মাল্টিস্কিল বাংলাদেশ হচ্ছে আমাদের মাদার কোম্পানি, এর তত্ত্বাবধানে বাকি যে সিস্টার কনসার্ন আছে এর মাধ্যমে আমাদের টোটাল সার্ভিসটা দিয়ে দেওয়ার সুযোগ আছে। তো ভালো থাকেন। আজকে সংক্ষেপে এতটুকুই সৌদি ভিসা নিয়ে। পরবর্তীতে সৌদি যারা ওয়ার্ক ভিসা প্রসেস করাতে চান এই বিষয়ে নেক্সট কোনো ভিডিওতে বিস্তারিত থাকবে ইনশাআল্লাহ।